শাশুড়ি মা পত্র লিখেছে দেখছি। শুনছো অগিন্নি? শুনে যাও। কি হয়েছে? শাশুড়ি মা পত্র দিয়েছে, আমাদের নেমন্তন্ন করেছে আর শিগগিরই যেতে বলেছে। মা, মাগো, কতকাল দেখা হয়নি মা। মাগো, আমি আজকে যাবো। হ্যাঁ, আহা, তোমার সঙ্গে সঙ্গে আমারও তো যেতে ভীষণ ইচ্ছে করছে গিন্নি। অত সুন্দর ভালো ভালো খাওয়া, জামাইকে কি না খাইয়ে ছাড়তে পারবে আমার শাশুড়ি মা? যদিও পত্রের মধ্যে জামাইকে ভালো করে খাওয়ানো হবে সেরকম কিছু লেখা হয়নি, তবে সে আমি ঠিক। কি ব্যাপার কি তোমার? খালি খাওয়া 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 আর খাওয়া। যাও শিগগির মহারাজের কাছে গিয়ে ছুটি নাও, আমি সব বুঝিয়ে নিচ্ছি। যাও। মন বড়ই নরম আমার গিন্নির, কিন্তু হঠাৎ এরকম পত্র কেন? কোন রকম জব্দ করবার ফন্দি করছে নাকি? এমনিতেই অবশ্য আমার শ্যালকটি বিশেষ সুবিধের নয়, জামাইবাবু ট্যাঁক খালি করার মতলবে আছে না তো? হ্যাঁ, না, শরীরটা দেখছি একেবারেই জুতে নেই। কিরকম মহারাজ, আপনার কি বিকার আসছে? না, ঠিক তা নয়। আচ্ছা মন্ত্রী, তোমার কি আমাকে দেখে বিকারগ্রস্ত মনে হচ্ছে না? না মানে মহারাজ, এখন নয়, কিন্তু ধীরে ধীরে বিকারগ্রস্ত আপনি হতে পারেন। মহারাজ, আমি আপনাকে পরীক্ষা করে দেখছি। না না না, এই রাজসভায় আমার শরীর পরীক্ষা করার কোনো তো কারণ দেখছি না। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি একটু দুর্বল বোধ করছি। আমার কিছু কথা আছে মহারাজ। বলো গোপাল, বলো। তোমার কথা শুনেই আজকে সভা মুলতুবি হবে। মহারাজ, আমার 4 দিনের ছুটি চাই। ছি 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 গোপাল, এই তোমার জরুরি কথা? দেখছো মহারাজের শরীর ভালো নেই। আগে আমাকে গিন্নির সাথে শ্বশুর বাড়ি যেতে হবে, ওখান থেকে খুব জরুরি ভাবে দেখা করতে বলেছে মহারাজ। গোপাল, আমি হয়তো এই 3-4 দিন রাজসভায় আসতে পারবো না, কিন্তু রাজসভায় তোমাদের তো দরকার আছে, তাই তুমি এখন ছুটি চাইলে কি করে হবে? মহারাজ, আমাকে যেতেই হবে। আপনি যদি ছুটি না দেন তাহলে আমার গিন্নি আমাকে ছুটি করে দেবে চিরকালের জন্য। আমি যদি গিন্নি ছাড়া হয়ে যাই তাহলে তাহলে ব্যাপারটা কি খুব ভালো হবে? কে আমাকে রান্না করে খাওয়াবে বলুন তো? বুঝলাম। আমি জানি মহারাজ, আপনি ঠিক বুঝবেন। ঠিক আছে গোপাল, তুমি যাও, ঘুরে এসো, আমি অনুমতি দিলাম, কিন্তু মনে রেখো দেরি করা কিন্তু চলবে না, যত দ্রুত সম্ভব চলে আসবে। আগে মহারাজ। মহারাজ, পরীক্ষা করে যা বুঝলাম এমনিতে ঠিকই আছে, তবে আপনি দুর্বল। আপনার ভালো করে খাওয়া দরকার, আপনি কম খাচ্ছেন। ঠিক বলেছ বৈদ্য, আমি বেশ মন প্রাণ ভরে এখন কদিন খাওয়া দাওয়া করি। মহারাজ, আমি পরে আপনাকে ওই খিদে বাড়ার পাঁচন দিয়ে যাব। এখন আমি আসি মহারাজ। এই পাচককে একবার খবর দাও, আমি কাল থেকে ভালো মন্দ খাবার খাবো, পোলাও, মিষ্টান্ন, বড় বড় কাতলা মাছ। কৈশব, এই যে আমরা এসে গেছি। প্রণাম জামাই বাবু। এই যে ভাইয়া, দেখো দেখো দেখো, তোমাদের ডাক আর উপেক্ষা করতে পারলাম না, মা ডেকেছেন যখন। থাক থাক বাবা, এসো 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 এসো। চলো সবাই ভিতরে চলো। তুমি এখন কি খাবে বাবা? দেখেছো গিন্নি, আমরা কিচ্ছু বলিনি, কিন্তু তবু মা আমাদের জন্য মিষ্টির থালা সাজিয়ে রেখেছে। কি তাই না মা? আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, তোমরা একটু বসো। এসেই খালি খাওয়ার কথা না? আহা, এতটা পথ এসেছো, তোমার বুঝি খিদে পায়নি?
বড়ই সুন্দর সুবাস বেরিয়েছে। মহারাজ, আপনার থালায় পোলাও, সাথে বাটিতে পটলের দোরমা, ইলিশ মাছের চচ্চড়ি, কাতলা কালিয়া, ভাপা ইলিশ মাংস, আমসত্ত্বের চাটনি, পায়েস, দই, রাবড়ি, চমচম, মিষ্টি, পান্তুয়া। আজ খুব ভালোভাবে খাবো রানী, তুমিও যদি সাথে খেতে। মহারাজ, আমি খেলে আপনার তদারকি কে করবে? আপনি খাওয়া শুরু করুন মহারাজ। হুম। আহা, চমৎকার চমৎকার। ভালো করে খাও, আমি তো আর এত সুন্দর রান্না করে খাওয়াতে পারি না। তা জামাই বাবা জীবন কি সেরকম ভাবে বাজার করো না? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের ওখানে বাজারে যা পাওয়া যায় শুধু ওই পুঁটি মাছ আর পুঁটি মাছ, অন্য কিছু পাই ওই কালে ভদ্রে। আমাদের এখানে বাজারে সব কিছু পাওয়া যায় জামাই বাবু, ওই বিকেলে বাজারটা করে আনবেন নয়। হ্যাঁ, এই দেখো কিরকম বোকার মতো কথা দেখো। আরে বাবা, শাশুড়ি মা এত যত্ন করে খাওয়াচ্ছে, তা বিকেলে বিশ্রাম নিতে হবে বই কি, না হলে যে হজম হবে না। আবার রাতে যে খাবার মা খাওয়াবে সেটাও তৃপ্তি করে খেতে পারবো না। তাই তুমি ভালো করে বাজার করে আনো দেখি। যদি দেখো ওই রাঘব বোয়াল আছে, না হলে চিতল মাছ বা ওই ইলিশ, ইলিশও আমার খুব পছন্দ, না হলে চিংড়ি। চিংড়ি যদি ওই ওই নারকল দিয়ে পুর করে খাওয়া যায় সে তো অমৃত, তাই না মা? আমাকে এবার ওইটা খাওয়াবেনি। হ্যাঁ, এই তুমি গাছে উঠতে পারো? হ্যাঁ, সে পারি, মানে কেন বলুন তো? আহা, তোমার নারকল গাছেই অনেক নারকল ঝুলছে, ওই আসার সময় দেখলাম আর কি। হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, 3-4টে নারকল গাছ থেকে পারলেই সুন্দর পুর তৈরি হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে বাবা, হয়ে যাবে। শরীর কেমন লাগছে? ভালো লাগছে না রানী, তুমি বরং মন্ত্রীকে খবর দাও। ভোরবেলা এই সময় আপনি বাগানে প্রাতঃভ্রমণ করেন, আজ শয্যা ত্যাগ করেননি দেখেই বুঝতে পারলাম শরীর খারাপ হয়েছে। আমি সবাইকে ডেকে পাঠিয়েছি, সবাই এক্ষুনি চলে আসবে মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। আপনি এক্ষুনি মহারাজকে পরীক্ষা করুন। হ্যাঁ নিশ্চয়ই। তুমি যে পাঁচন দিয়েছিলে তাতে খিদে হয়েছিল খুব, আর কাল খুব ভালো করে খেয়েও ছিলাম, কিন্তু এখন শরীর যে একদম ভালো লাগছে না। বুঝলে, আজ মনে হয় আমি আর রাজসভায় যেতে পারবো না। না না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই, আপনি বিশ্রাম করুন, রাজসভা আমরা দেখে নিচ্ছি। মহারাজ, আপনার শরীর খারাপের কারণ আমি ঠিক বুঝতে পারছি না। এমনিতে নারীর গতি তো ঠিকই আছে, তাও আমাকে একটু ওই পুঁথি পড়ে দেখতে হবে। আপনি আজকের দিনটা বিশ্রাম করুন। ঠিক আছে, তাই করি। তাহলে মন্ত্রী, আপনি আজকে রাজসভা চালান, আমি মহারাজের সাথেই থাকবো। নিশ্চয়ই রানীমা। মহারাজ আপনি বিশ্রাম করুন, আমরা সবাই আছি রাজসভাতে, যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে আপনাকে জানাবো। আমি এখন আসি মহারাজ, আমার প্রণাম নেবেন, আসি। এস, তুমি এখন এসো। এই নারকল চিংড়িটা কিন্তু বড় ভালো রেঁধেছেন মা। আহা, আপনার হাতের এই নারকল চিংড়ি যেন বছর বছর খেতে পারি মা। মায়ের মতো আমিও ভালো রাঁধতে পারি, হ্যাঁ, কিন্তু তুমি বাজারে গেলে চিংড়ি, ইলিশ এইসব তোমার চোখে পড়ে না। হ্যাঁ, আহা, গুরু পাক কি রোজ রোজ খাওয়া উচিত? ওতে ব্যায়ামও হয়। মা, আরেকটু আছে নাকি এই চিংড়ি? হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপার বলো দেখি মা? হ্যাঁ,
তোমার হাড়কেপ্পন জামাই জীবনকে আর কত খাওয়াবে? এবারে মানে মানে যেতে বলো, না হলে আমরা তো ফতুর হয়ে যাব। তুমি তো কত কি ভেবে রাখলে যে এবার জামাইকে দিয়ে খরচা করাবে, কিন্তু কিন্তু এই তো সব বেচতে গেল। আহ, এখন চুপ কর। মুখের ওপর ওরকম বলা যায় নাকি? বুঝলাম। না, অনেক পুঁথি তো দেখলাম, কিন্তু মহারাজের যে ঠিক কি হয়েছে সেটা বুঝতেই পারছি না। না, মনে হচ্ছে বাত অম্বল থেকেই মহারাজ অসুস্থ বোধ করছেন। বিকেলে একটা পাঁচন তৈরি করে নিয়ে যাই, আর মহারাজকেও আরেকটিবার দেখবার প্রয়োজন আছে। প্রণাম মহারাজ, এখন কেমন বোধ করছেন? না, একেবারেই ভালো না। মহারাজের চোখ একদম লাল হয়ে গেছে। বৈদ্য, কিছু করো। না, নাড়ির গতি তো ঠিকই আছে মহারাজ। আমি একটা পাঁচন এনেছি, ওইটা খেয়ে নিন। না বৈদ্য, ওই পাঁচনে আমার আর কিছু হবে না, বুঝলে? আমি একটা স্বপ্ন দেখেছি এই দুপুরবেলা। এ তো দিবা স্বপ্ন মহারাজ। হ্যাঁ, আমার মনে হয় যদি এই স্বপ্ন বাস্তবায়িত হয় তবেই আমি সুস্থ হতে পারবো। আমি স্বপ্নে দেখলাম এমন একটি গাছ, যে গাছের একটি মাত্র ডাল, আর সেই ডালের মধ্যে একটি মাত্র ফল হয়েছে। আহা, কি সুন্দর সেই ফল! এত সুন্দর ফল আমি কোনোদিন খাইনি। যদি কেউ ওই ফল আমাকে এনে দিতে পারে তাহলেই আমি সুস্থ হব। এ মানে ওই মহারাজ, আপনি যে রোগ বাঁধিয়েছেন তাতে মানুষ ধীরে ধীরে অথর্ব হয়ে পড়ে। আপনাকে কিন্তু সুস্থ হতেই হবে। হ্যাঁ, মন সুস্থ হলেই শরীর সুস্থ হয়ে যায়। আর তোমরা সবাই দেখো তো, যে পারো আমার জন্য ওই গাছ আর ফল নিয়ে আসো। যে নিয়ে আসবে তাকে আমি 100 মোহর উপহার দেব। আচ্ছা আচ্ছা মহারাজ, আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি গোটা রাজ্যে ঢেড়া পিটিয়ে সকলকে জানানোর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। শোনো শোনো শোনো, সবাই শোনো। মহারাজের একটি সুন্দর ফল খাবার ইচ্ছে হয়েছে। এমন একটি গাছ, সেই গাছে একটি মাত্র ডাল, আর সেই ডালের ওপর একটি মাত্র ফল। কেউ যদি খোঁজ পাও শিগগির নিয়ে রাজবাড়িতে এসো। পুরস্কার 100 মোহর। সবাই সবাই শোনো। জামাই বাবা, মানে তোমাদের তো দুদিনের জন্যই বলেছিলাম। আসলে আসলে আমাদের আবার একটু কাজ এসে গেছে, তাই আমরা দুজনেই বেরোবো। তোমরাও যদি এই বেলা রওনা দাও তাহলে একসাথে বেরোনো যেতে পারে। জানি মা, জানি আপনার তো ছেড়ে যেতে মন চাইছে না, তবু কাজে তো যেতেই হয়। যেতেই যখন হবে তখন নিশ্চয়ই এই জামাইয়ের ট্যাঁকে কিছু গুজে দেবেন। গিন্নি, এবার যেতে হবে যে। সেই ভালো মা, ওদিকে আমাদেরও তো অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আবার কদিন বাদে না হয় আসবো। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, সবাই এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে? গুলটে ন্যাপলা কি খুঁজছে এরা? এই গাড়োয়ান, গাড়ি থামাও। আরে পুটির বাবা, কি কাণ্ড বলো তো, সবার হলো কি? সবার মাথার ব্যায়াম হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার পুটির বাবা, কি এত দেখছো? সবাই দৌড়ে জঙ্গলের মধ্যেই বা যাচ্ছে কেন? ওখানে কি আছে কি? ফল গো ফল খুঁজছি। মহারাজ ঘোষণা করেছে 100 মোহর দেবে, সবাই চারিদিকে খুঁজছে।
মূল্য যা, ফল চাই তো কত গাছে কত ফল আছে, বাজারে আছে, আর তার জন্য 100 মোহর। বুঝেছি বুঝেছি, মহারাজেরই মাথায় ব্যায়াম হয়েছে। আরে এই যে সে ফল নয় গো, একটা গাছ যার একটাই ডাল, আর সেই ডালে একটাই ফল হয়ে আছে। হ্যাঁ, সে আবার কি? এরকম আজব গাছ, আজব ফলের কথা তো শুনিনি কোনোদিন। রানীমা, আমি তো কিছুই বুঝতে পারছি না, মহারাজ এসব কি খুঁজতে বলেছেন গোটা রাজ্যবাসীকে? মহারাজ স্বপ্ন দেখেছে গোপাল, এমন মিষ্টি মধুর ফল একটা গাছের একটা ডালে ফলে আছে, সেটাই মহারাজের চাই, তবে নাকি মহারাজ সুস্থ হবেন। অবিশ্বাস্য, এরকম ফল, এরকম গাছ। এখন উপায় গোপাল, তুমি কিছু একটা করো। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এসে গেছি, কিছু না কিছু উপায় আমি বার করবোই ঠিক। পেয়ে গেছি মহারাজ, আর কোনো চিন্তা নেই। এই দেখুন, এই দেখুন, এই সেই ফল। হ্যাঁ, এইটা খেয়ে ফেলুন, হ্যাঁ এইটা খেয়ে ফেলুন। বাবা, 100 মোহর। এ কি? এ তো আপেল। অপভাগা, তুমি মন্ত্রী হয়েছ, হ্যাঁ, শেষে আপেল দিয়ে আমাকে ভোলাতে এসেছো। অপদার্থ, এই আপেল দিয়ে আমি তোমার টাক ফাটাবো। ওরে বাবা গো, দূর হয়ে যাও আমার সামনে থেকে। মহারাজ, এই যে সেই ফল, একটা গাছে একটা ফলই ছিল। এ কি? এ তো কুমড়ো। উফ, এই কুমড়ো আবার কবে থেকে ফল হলো? হ্যাঁ, এটা খুব মিষ্টি মহারাজ। শিগগির পালাও সেনাপতি, না হলে এই কুমড়ো তোমার মাথায় ভাঙবো। মহারাজ, এই যে কলা, একটা গাছে একটাই কলা হয়েছিল। চ্যাংড়ামি হচ্ছে আমার সাথে, দূর হয়ে যাও সবাই। এই যে পাচক, হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। আগে বলুন। আচ্ছা মহারাজ, যেদিন থেকে মানে বেশি করে অসুস্থ হলেন আর ওই স্বপ্ন দেখলেন, তার ঠিক আগে উনি কি খেয়েছিলেন বলতে পারবে? আমার মনে হচ্ছে ওই স্বপ্নের ফল আর মহারাজের খাওয়ার সাথে কোনো একটা যোগসূত্র আছে। মহারাজ পোলাও, মাংস, কাতলা মাছ, পটলের দোরমা সব খেয়েছিলেন আর খুব প্রশংসা করেছিলেন। আর মিষ্টান্ন? হ্যাঁ, ভোলা ময়রার দোকান থেকে গরম পান্তুয়া খেয়েছিলেন তো। মহারাজের খুব ভালো লাগাতে আবার পরের দিনও খেয়েছিলেন। আর তারপরই স্বপ্ন দেখেছিলেন। বেশ, তুমি যেতে পারো। আচ্ছা, মনে হচ্ছে যোগসূত্র একটা খুঁজে পেয়েছি। এই শলার কাঠি তো নারকোল পাতা, নারকেল পেড়ে ছাড়ানোর পর একদিকে রেখেছি, তুমি এটা নিয়ে কি করছো? তুমি এক্ষুনি সব বুঝবে না, কিন্তু তুমি একটা কাজ করো গিন্নি, পুঁটির কাছে জল রং আছে, ওর কাছে নিয়ে যাও আর এই শলার কাঠিকে সবুজ রং করে নিয়ে এসো, যাও। দাও। কি হবে গো এতে রং করাতে? জানি না, তোর দাদুর কি খেয়াল। বাহ, চমৎকার। তুমি কি করতে চাইছো বলো তো? তোমার কি মাথার ব্যায়াম হলো নাকি? গোপাল দাদা টব হাতে, এটা কি গাছের ডাল? সেই রকমই বটে। তুমি এক কাজ করো, তোমার একটা পান্তুয়া এই ডালের উপর বসিয়ে দাও দেখি। বাহ, খুব ভালো হয়েছে, আমি আসি গো। গোপাল দাদার কি মাথা বিগড়ে গেল? এটা কি মন্ত্রী? তুমি আঙুর নিয়ে এসেছো? বিশ্বাস করুন মহারাজ, এই একটি আঙুর গাছে একটি আঙুরই ফলেছিল, আর কে না জানে যে আঙুর বড়ই মিষ্টি। হ্যাঁ, এই কে আছো? মন্ত্রীকে এক্ষুনি বিদায় করে দাও। পত্রপাঠ, আমি আর ওর মুখই দেখতে চাই না। পেয়ে গেছি মহারাজ, আপনি এই ফলই দেখেছেন স্বপ্নে। আপনি এখন এটা খেয়ে দেখুন তো।
চমৎকার গোপাল, চমৎকার। এই ফলই তো আমি স্বপ্নে খেয়েছি। ওহ, এই স্বাদের সাথে হুবহু এক। কেউ পারেনি গোপাল। আচ্ছা, তুমি কি করে এই অসাধ্য সাধন করলে? কেউ পারতো না মহারাজ, আমাকে একটু বুদ্ধি খাটাতে হয়েছে। আপনি খেতে থাকুন, হ্যাঁ, সুস্থ হন, আমি পরে আপনাকে বলবো। বেশ বেশ বেশ। উফ, শেষে গোপাল কি বুদ্ধি খাটানো! উফ। আমার শরীর এখন ভালো গোপাল। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজ্যবাসী তাদের কাজ ছেড়ে আর আপনার সভাসদরাও তাদের কাজ না করে শুধু ফল খুঁজতে বেরিয়েছে আপনার ছেলে মানুষের জন্য। সে তো বুঝলাম, কিন্তু তুমি কোথায় এই ফল পেলে? মহারাজ, আপনি স্বপ্নে কোনো ফল দেখেননি, ওটা ছিল ভোলার দোকানের পান্তুয়া। মানে? আগের দিন পান্তুয়া খেয়ে আপনার এত ভালো লেগেছিল যে পরের দিন স্বপ্নে সেটাই দেখেছেন আর খেয়েছেন। লাল রঙের পান্তুয়া, যা রসালো আর ভেতরে শক্ত। গোপাল, তুমি আমার স্বপ্ন সার্থক করলে। তুমি এত বিচক্ষণ। আমি যখন খেয়েছিলাম তখন তুমি এখানে ছিলেও না, তা সত্ত্বেও তুমি আমার এই মনের রোগ সারিয়ে তুললে। চলো চলো রাজসভায়, তোমাকে সবার সামনে আমি 100 মোহর দেব। মহারাজ, ওরা নিয়ে এসেছে আপনার জন্য ফল, মানে গোপাল ঠিক ফল নাও আনতে পারে। কিরে, এইগুলো ওই একটা গাছের ডালে একটাই ফলেছিল, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? আগে একদম ঠিক। ঠিক ঠিক ঠিক। মহারাজ, আপনার জন্য এসেছে লাউ আর চাল কুমড়ো। এই লাউ আর চাল কুমড়ো আমি মন্ত্রীর মাথায় ভাঙবো। তবে রে, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, গোপাল গোপাল, তোমাকে আমি দেখে নেব, তোমাকে দেখে নেব আমি। তবে রে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া 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 রে।